করলা চাষে ভালো ফল পেতে হলে আমাদের কোন পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে এবং কি কি সার ও অনুখাদ্য প্রয়োগ করলে গাছে দ্রুত ফল দিবে এবং দীর্ঘদিন টিকে থাকবে, গাছের কতদিন বয়সে কি পরিচর্যা করতে হবে এবং রোগবালাই পোকামাকড় প্রতিরোধে কোন কীটনাশক ব্যবহার করতে হবে, এই সব কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি করলা চাষের জন্য আপনি একটা সঠিক ধারণা পাবেন। সম্মানিত দর্শক, আপনারা আমার এই যে করলার জমিটি দেখতে পাচ্ছেন, এই গাছের বয়স আজকে 22 দিন। আপনাদের জানাবো এই জমির মাটি তৈরি থেকে শুরু করে গাছের এই 22 দিন বয়স পর্যন্ত কি কি সার অনুখাদ্য ও কীটনাশক ব্যবহার করেছি। তাই ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আমার নিজের চাষাবাদের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। আমি নিজে যে পদ্ধতিগুলি ব্যবহার করে সফল হয়েছি সেই পদ্ধতিগুলোর কথাই বলবো এই ভিডিওর মাধ্যমে। সম্মানিত দর্শক, করলা চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে হলো উঁচু দেখে একটা জমি নির্বাচন। করলা চাষের ক্ষেত্রে বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ এর যে কোনো মাটিতেই করলা চাষ করা যায়। এবার মাটি নির্বাচন শেষে মাটিতে আড়াআড়ি 3 থেকে 4টি চাষ করে নিতে হবে। শেষ চাষের সময় প্রয়োজনীয় সার ও অনুখাদ্য দিয়ে দিতে হবে। যে সার ও অনুখাদ্য শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে তা হলো বিঘাপ্রতি জমির জন্য 200 কেজি ভার্মিকম্পোস্ট বা ট্রাইকোকম্পোস্ট অথবা যে কোনো জৈব সার, এর সাথে 2 কেজি ট্রাইকোডার্মা ভালোভাবে মিশিয়ে পুরা জমিতে ছিটিয়ে দিতে হবে। এবার রাসায়নিক সার টিএসপি 50 কেজি, ডিএপি 30 কেজি, এমওপি পটাশ 30 কেজি, জিপসাম 20 কেজি, বোরন 1 কেজি, ফুরাডান 2 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট 3 কেজি জমিতে ছিটিয়ে দিতে হবে এবং 1 কেজি দস্তা আলাদাভাবে অন্যান্য সারের 2 দিন আগে অথবা 2 দিন পরে প্রয়োগ করতে হবে। এবার সার দেওয়ার পরে জমিটাকে ভালোভাবে 1 থেকে 2টা চাষ করে নিতে হবে। জমির উর্বরতা অনুযায়ী কিছুদিন রেখে দিতে হবে। তারপর বেড তৈরি করতে হবে। বর্ষাকালের জন্য আমি যেভাবে বেড তৈরি করেছি, বেডের প্রস্থ দিয়েছি 3 ফুট 6 ইঞ্চি, উচ্চতা দিয়েছি 14 ইঞ্চি। 2 সারিতে চারা লাগানোর জন্য সিঙ্গেল বেডে চাষ করলে বর্ষাকালের জন্য 2 ফিট প্রস্থ আর উচ্চতা কমপক্ষে 12 থেকে 14 ইঞ্চি দিতে হবে। গাছ থেকে গাছের দূরত্ব হবে 3 ফিট। দর্শক, এবার আপনাদেরকে একটা পদ্ধতির কথা বলবো। এই পদ্ধতিটা আমার মতো আপনারাও ব্যবহার করলে স্বাভাবিকের তুলনায় আপনার গাছে বেশি ফলন পেতে পারেন। গাছ শুরু থেকেই গাঢ় সবুজ থাকবে এবং খুবই দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়াও গাছে দ্রুত ফলন দিবে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেই জায়গায় চারা বা বীজ বপন করব সেই জায়গাগুলো আগের থেকেই গর্ত করে নিয়েছি। এখানে আমি প্রতিটা গর্তে 1 কেজি পরিমাণ জৈব সার মানে শুকনা গোবর দিয়ে দেব। এই জৈব সার দেওয়ার কারণে আমার গাছ অনেকটাই সুন্দর থাকবে এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফলন দিতে সাহায্য করবে। দর্শক, এবার আমরা জানব চারা রোপণের পর কোন ছত্রাকনাশক এবং কোন কীটনাশক স্প্রে করতে হবে। দর্শক, গাছের 4 থেকে 5 দিন বয়সে গোড়া পচা রোধ করতে কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করে দেব। দ্বিতীয়ত, গাছে যখন নতুন পাতা ছাড়বে লেদা পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে 16 লিটার পানিতে ভলিউম ফ্লেক্সি 8 মিলি তার সাথে প্রোগ্লেম 12 গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করে দেব। এতে করে লেদা পোকা, জাপ পোকা এবং বিভিন্ন শোষক পোকার হাত থেকে গাছকে রক্ষা করা যাবে। পোকার আক্রমণ দেখা মাত্রই ঔষধগুলি স্প্রে করে দিতে হবে এবং 15 দিন অন্তর অন্তর কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। গাছে যখন ফুল ফল আসতে শুরু করবে তখন ফল ছিদ্রকারী মাছি পোকার জন্য সাইপারমেথিন গ্রুপের কীটনাশক 7 দিন পর পর স্প্রে করতে হবে। গাছের বয়স যখন 30 দিনের উপর হবে, ফল ফুল আসতে শুরু করবে, তখন পিজিআর স্প্রে করে দিতে হবে। তে গাছে ফল ফুল ঝরে যাবে না এবং ফল সেট করতে সাহায্য করবে। দর্শক, এই ভিডিওতে এতক্ষণ যা কিছুই বলেছি এই সব কিছুই যদি মেনে চাষাবাদ করা যায় ইনশাল্লাহ সফলতা আসবেই। দর্শক, করলা গাছের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে, এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে জানানো হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।